নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং কিচেন। আজকের একটা ডাঁটা রেসিপি দেখাতে যাব, একদম সম্পূর্ণ নিরামিষ ডাঁটা রেসিপি। তো আমি বেশ কিছু ডাঁটা কেটে নিয়েছি, আর ওই ডাঁটাটা আমি কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার ওর সঙ্গে আর কি লাগবে সেটা দেখাবো আপনাদেরকে। ওর সঙ্গে আমার ডাঁটার সঙ্গে আমার টমেটো লাগছে, পেঁয়াজ লাগছে, রসুন লাগছে, কারি পাতা কিছু নিয়েছি। তো 2 পিস আমি টমেটো নিয়েছি, 2 পিস পেঁয়াজ নিয়েছি, আর বেশ 15-16 পিস আমি রসুন থেতো করে নিয়েছি। এরপরে যা লাগবে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছু তেলও দিয়ে দিয়েছি। এরপরে আমি ফোড়ন অ্যাড করব। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হওয়া পর্যন্ত ফোড়ন হয়ে গেছে। এরপরে আমি 2 পিস পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এরপরে আমি টমেটো 2 পিস, রসুন আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এটাকেও আমি 5 মিনিট ভালো করে ভেজে নেব। এরপর আমি কারি পাতা অ্যাড করে দিচ্ছি। কারি পাতা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভেজে নেব। কারি পাতাটা অবশ্যই দেবেন, তাহলে সবজিটা খেতে আরও টেস্টি লাগবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আমি আদা দিই না, এতে পেঁয়াজ রসুনই দিই ভালো হবে, তাই আমি আদা দিলাম না। আপনারা পারলে একটু আদা দিয়ে দেবেন। আর আমি আদা দিই না, আদা না দিলেও সবজিটা টেস্টি লাগবে। এটাকে আমি ভালো করে আরও 5 মিনিট ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ডাঁটাটা অ্যাড করছি। আপনারা ডাঁটাটা পারলে সিদ্ধ করে নেবেন, আমি ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি। সেটা এবারে অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে, মশলার সঙ্গে। এটাকেও আমি 5 মিনিট ভালো করে ভেজে নেব। ডাঁটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেখো, লঙ্কা 1 চামচে, হলুদ পাউডার 1 চামচে, জিরে ধনে 1.5 চামচে, আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। এতে সামান্য একটু জলও অ্যাড করছি। এরপরে এটাকে 5 মিনিট কষে নেব। তো মশলা ডাঁটা আমি কষে নিয়েছি। এরপরে আমি সামান্য 100 গ্রামের মতন জল অ্যাড করছি। ডাঁটাটা আরও একটু ভালো করে সিদ্ধ হবে। জল দিয়ে আমি আরও 5 মিনিট একে ফোটাবো। ফুটিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন, সবজি আমার ঠিক এই পর্যায়ে এসছে। এর সঙ্গে এবার আমি 1 চামচের মতন বেসন অ্যাড করে দিচ্ছি। আপনার বেসনটা অপশনাল, দিতেও পারেন আর নাও পারেন। তো আমি 1 চামচে বেসন অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে এবার নেড়ে ছেড়ে নেব, সেই পর্যন্ত ওয়েট করব। বেসন দিয়ে আমি 5 মিনিট নেড়ে নিয়েছি। সবজি আমার হয়ে গেছে। লাস্টে আমি কিছু ধনে পাতা অ্যাড করব। তো হয়ে গেছে আমার সবজি। গ্যাস বন্ধ করছি। তো এই সবজিটি যদি আমার ভালো হয়, পাশে থাকবেন, আর যা যা করতে হয় করবেন। আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটা কীরকম হয়েছে। আর আপনারা পারলে ঠিক এইভাবে সজনে ডাঁটা রান্না করে খাবেন। তো একঘেয়ে ঝোল না খেয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবে কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে।